বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, ট্রাম্প। ভেনেজুয়েলার তেল থেকে ইরান যুদ্ধে খরচ 25 গুণ উঠে এসেছে, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে আছে ইরান, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, আর তারা সেটা জানে। সেই সঙ্গে খুব শীঘ্রই সবকিছুর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্কের দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আরও জানান, ইরান ও ভেনেজুয়েলার হামলার বিষয়ে বিশ্ব তার সিদ্ধান্তকে কীভাবে দেখছে সেটিও গুরুত্বপূর্ণ। এরপরে আপনাদেরকে জানিয়ে দেব, ভেনেজুয়েলার তেল থেকে ইরান যুদ্ধে খরচ 25 গুণ উঠে এসেছে, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলা থেকে প্রাপ্ত তেলের আয় ইরানের বিরুদ্ধে বিশ্বের ব্যয়ের তুলনায় 25 গুণ বেশি অর্থ এনে দিয়েছে। সাম্প্রতিক এক বক্তব্যে ট্রাম্প বিশ্ব রাজনীতিতে ইরান ও ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রসঙ্গে টেনে এই মন্তব্য করেন। তিনি বলেন, ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি, খারাপ না। আমরা ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে ইরান যুদ্ধে খরচ প্রায় 25 বার উঠে এসেছে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় $29 বিলিয়ন। তবে ভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষণ বলছে প্রাকৃতিক ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে আছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য তীব্রভাবে চেষ্টা করছে। ওয়াশিংটন হোয়াইট হাউস থেকে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বক্তব্যের শুরুতেই মার্কিন সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব তুলে ধরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমাদের কাছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সেরা সামরিক বাহিনী রয়েছে। এ সময় তিনি ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট এবং ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের সাম্প্রতিক কৌশলগত পদক্ষেপ ও সামরিক তৎপরতা নিয়ে প্রসঙ্গ টেনে আনেন।